আমি তোমাদের জানায় রাখি যে আমি এই ভিডিওটা আসলে রেকর্ড করছিলাম রাত মনে হয় 3:30টার দিকে, এবং আমি সারা রাতই ব্যস্ত ছিলাম ভিডিও রেকর্ডিং নিয়ে। তো আসলে আমি খুবই টায়ার্ড ছিলাম, তো ঝিমাইতে ঝিমাইতে ভিডিওটা নিছি। তাও আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি ইনিশিয়ালি ভাবছিলাম যে ভিডিওটা পোস্ট করব না, তবে যেহেতু সানডে তোমাদের রিটেস্ট, সো পোস্ট করেই ফেললাম। ওহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমি কোনো রকম ভাই তোদের শেষ করে দিয়ে আমি মানে ঘুমাইতে পারলে বাঁচি। ঠিক আছে, যাই হোক, শেষ করে দিয়ে যাবো আজকে। ওকে, নেক্সট টপিক। ঠিক আছে, প্রাইম মেরিডিয়ান। এটা পড়ার কি পড়া নেই। আমি তোমার বলছিলাম অ্যাক্সিসে তো তোদের বলছিলাম যে অ্যাক্সিসের ক্যালকুলেশনের ক্ষেত্রে একটাকে 0 ডিগ্রি ধরে নিতে হবে, এবং মানে সবাই কনফারেন্স করে ডিসাইড করছে যে আম, এই যে গ্রিনউইচ ওইটার উপর দিয়ে 0 ডিগ্রি লাইনটা যাবে, এবং ওইটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, কারণ এখন হইতেছে কি আরও বলছে এই সেই, এবং এই যে আরও বলছে যে আমি যে লেবুটা কাইটা দেখালাম যে আহ, ডান দিকে 180 ডিগ্রি, বাম দিকে আর কি 180 ডিগ্রি, এবং ওইটা মিডল থেকে কি যে ওই রেডিয়ানটার কি মানে ওই ডিগ্রিটা হচ্ছে একদম সেন্টার থেকে আর কি ক্যালকুলেট করা হয়। তো যাই হোক, ওইগুলো না বুঝলে আর কি কোনো দরকার নেই। আর হচ্ছে কি যে একটা আর কি এটা শিখের জন্য ইম্পর্টেন্ট এটা দিছে যে বোথ ল্যাটিটিউড অ্যান্ড মেরিডিয়ান ফল ইন 0 ডিগ্রি। ঠিক আছে, ওয়ার দ্যার ইজ ইকুয়েটার অ্যান্ড প্রাইম মেরিডিয়ান ইন্টারসেক্ট ইচ আদার লেংথওয়েজ। মানেটা কি? আমরা আমরা তো গতকালকে হায়ার ম্যাথ পরীক্ষাটা দিছি, রাইট? যে দেখো অরিজিন, ওইটাকে যেখানে এক্স আর ওয়াই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, যেখানে ইন্টারসেক্ট করে এটা কিন্তু এটাকে বলা হইতেছে অরিজিন। সো ওই ক্ষেত্রে ইকুয়েটারের ভ্যালু তো হইতেছে 0। আরে শালার পেজ খুলতেছে না। সরি, এক হাতে মোবাইল ধরে রেকর্ডিং করি তো কষ্ট হয় অনেক। যাক, ও এখন বিষয়টা হইতেছে কি যে হ্যাঁ, তো ইকুয়েটারটা তো হইতেছে একদম আর কি মাঝখানে, রাইট? এই যে ইকুয়েটারটা হইতেছে একদম একদম মাঝখানে, এতে 0 ডিগ্রি। এখন ওইটার উপর দিয়ে যদি আমি আর কি মানে ওই গ্রিনউইচের লাইনটা লাগাই দিই, এটারও ভ্যালু কিন্তু 0 0, ঠিক আছে? তো এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0 0 0, তো এইখানে হচ্ছে কি কোঅর্ডিনেট 0 হয়ে যায়। এটা আর কি বোঝাইছে আর কি, এটা এই যে এটা MCQ। তো এটা আসলে কোথায়? এটা হয় গালফ অফ গিনি। ঠিক আছে, গিনি বানান ভুল, গিনির একটা উপসাগরে আমাদের যে ম্যাপে আছে, এই যে দেখো, এটা হচ্ছে গালফ অফ গিনি উপসাগর। এখানে এসে হচ্ছে কোঅর্ডিনেটস হচ্ছে 0 0 হয়ে যায়, কারণ এখানে ইকুয়েটারও যায়, আবার হচ্ছে এই যে এইটাও যায়। ঠিক আছে, এই প্রাইম মেরিডিয়ানও যায়, এবং এই দুটো ইন্টারসেক্ট করে 0 0 কোঅর্ডিনেটস হয়ে যায়। এনিওয়েজ, তো যাই হোক, আর এখন হচ্ছে দেখো ডিফারেন্স ইন লোকাল টাইম, এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। দেখো, তো তোমরা রোজা রাখার সময় হয়তো খেয়াল করবা যে ঢাকায় হইতেছে আর কি একটা সময় আর কি কি ইফতারি করার সময় হয়, আর চট্টগ্রামে হইতেছে আর কি আরেকটা সময় হয়, বা ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময় আর কি রোজা ভাঙার সময় হয়। এতে আসলে প্রশ্ন আর কি জাগতে পারে যে আসলে বাংলাদেশে তো মানে সবাই তো একই সময় দিয়ে চলে নাকি? ঢাকায় আর কি ঢাকায় 4টা বাজলে চট্টগ্রামে তো 4টা বাজে, তাই না? কিন্তু তাহলে আর কি ভিন্ন ভিন্ন সময় কেন আসলে রোজাটা ভাঙা হয়? এই যে এটাই হইতেছে এই যে লোকাল টাইমের কারণে, যে আসলে আসলে কিন্তু চট্টগ্রামে কিন্তু ওই যে চট্টগ্রামের সময় আর ঢাকার সময় এক না। ঠিক আছে, কারণ ওইগুলো কিন্তু একই সময়তে আর কি নিয়ে আমরা ধরে নিছি, কিন্তু আসলে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, কারণ কি দুইটা কিন্তু আর কি মানে দূরে আছে। ঠিক আছে, এই যে এখানে আর কি বলছে যে দেখো, দ্য ডিগ্রি অফ মেরিডিয়ান ডিফারেন্স রেজাল্টস ইন দ্য ডিফারেন্স অফ টাইম বাই 4 মিনিটস। ঠিক আছে, যে 1 ডিগ্রি মেরিডিয়ানে আর কি 4 মিনিটের আর কি 4 মিনিট কি মানে আর কি ডিফারেন্সটা কি তুমি পাবা, এবং হ্যাঁ 1 মিনিট মেরিডিয়ানের কারণে কি 4 সেকেন্ডস আর কি ডিফারেন্স তুমি পাবা। এইটা আর কি মানে আসলে বুঝাইছে। এখানে দেখো বাংলাদেশের ভিন্ন ভিন্ন জেলায় আসলে কিন্তু প্রকৃত রূপে যে টাইমটা আছে ওইটা আলাদা হয় প্রকৃত রূপে, কিন্তু আর কি মানে এই কারণে হচ্ছে আর কি ভিন্ন ভিন্ন সময় আর কি আমরা হচ্ছে দেখবা যে ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময় রোজা ভাঙি। ঠিক আছে, বা তো
এখন দেখো, এটা স্কিপ করে যাবো, একটা স্কিপ করে যাবো আগে এটা পড়ার জন্য। এই যে লোকাল টাইম, লোকাল টাইমের কনসেপ্টটা এইটাই যে দেখো, লোকাল টাইমের যে বিষয়টা আছে যে লোকাল টাইম হচ্ছে, ধরো এখানে একটু পড়ে নেই, ধরো কী বলতেছে। এই যে যে ওই হিসাবে বুঝাইছে যে কি 4 মিনিটসের কি এই সেই হয়, ঠিক আছে। তো হ্যাঁ এটাই আমি আর কি এটাই এবার কি বলছিলাম যে আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আর কি মানে আর কি একটু দূরে হইলেই হয়তো টাইমের ডিফারেন্স ক্রিয়েট হয়। কিন্তু তাও কিন্তু দেখো, খেয়াল করো যে চট্টগ্রামে কিন্তু চারটা বাজলে কিন্তু ঢাকাও কিন্তু 4টা বাজে। কেন? কারণ আমরা ধরে নিছি, ঠিক আছে, কারণ যাতে জিনিসটা অগোছালো না হয়ে যায়। প্রকৃত রূপে কিন্তু চট্টগ্রামে, ঠিক আছে, যখন যখন ঢাকায় 4টা বাজে তখন কিন্তু চট্টগ্রামে প্রকৃত রূপে 4টার বেশি বাজে, ঠিক আছে, মানে অ্যাঙ্গেল অনুসারে, ঠিক আছে। আমাদের যে লঙ্গিটিউড আমি যেটা আগে বুঝাইলাম যে 1 ডিগ্রি ইকুয়ালস টু 4 মিনিটস, ঠিক আছে, ওই অনুসারে কিন্তু চট্টগ্রামে মানে সময় আরও, চট্টগ্রাম কিন্তু সময় আগায় আছে ওই অনুযায়ী। তবে বিষয়টা কি হয় যে ভিন্ন ভিন্ন জায়গায় যদি মানে প্রতিটা ডিগ্রিতেই যদি আর কি মানে টাইমটা যদি আলাদা হয়ে যায়, তাহলে কি একটা দেশ তো মানে আর কি কী বলে, একটা দেশকে চালানো মানে অগোছালো হয়ে গেল না। যে আমার বন্ধু চট্টগ্রামে, ঠিক আছে, সে ধরো কি বললো যে বিকাল 4 আর কি 5টায় হইতেছে, তুই কি ফোনে আসবি বা ওই রকম কিছু একটা। তো আমার কি করা লাগবে, আমার হচ্ছে আর কি তার টাইমে কনভার্ট করা লাগবে, যে আমার মনে রাখা লাগবে যে চট্টগ্রামে আচ্ছা 5 মিনিট পরে আর কি হয়, ঠিক আছে। তো মানে জাস্ট একটা গোছালো রূপ দেওয়ার জন্য অনেক দেশ কি করে, এবং অধিকাংশ দেশ এটাই করে, না সব দেশই এটাই করে, যে টাইম জোন আছে, ঠিক আছে, ওই টাইম জোনের মধ্যে আর কি ঢুকাই দেয় যে মানে এটা হচ্ছে আর কি এটাকে জিএমটি বলে। আমি এই বিষয়ে আসতেছি, হ্যাঁ। তো এই টাইম ডিফারেন্স থাকার সত্ত্বেও কি হয় যে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে নেই, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড টাইম দেখো, ইফ দ্য লোকাল টাইম ইজ ডিটারমিন্ড বাই অ্যাসার্টেনিং দ্য ডিউরেশন অফ মিড ডে সান ওভার দ্য মেরিডিয়ানস অফ দ্য লঙ্গিটিউড, দ্য ক্যালকুলেশন অফ দ্য টাইম ফেসেস কনফিউশন ইন দ্য সেম কান্ট্রি, ঠিক আছে, যে কনফিউশনের সৃষ্টি হয় এই কারণে কী করে যে ওরা একটা টাইম বাইন্ধা রাখে যে না, ঠিক আছে, তোমার প্রকৃত রূপে তোমার যেই টাইমই হোক, ঠিক আছে, এই টাইমেই সারা দেশ চলবে, ঠিক আছে, যে সেপারেট স্ট্যান্ডার্ড টাইম ফর ইচ কান্ট্রি ইজ ডিটারমিন্ড ওয়েন নেসেসারি, ঠিক আছে। ইন ইচ কান্ট্রি দ্য টাইম ডিটারমিন্ড অ্যাজ পার দ্য মিডিয়ান অ্যাট এনি রিজন অফ ইটস সেন্টার ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর দ্যাট কান্ট্রি, ঠিক আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কী করেছে, বাংলাদেশের মানে একদম মাঝখানে এলাকায় যে মিডিয়ানটা যাইতেছে, যে মেরিডিয়ানটা যাইতেছে, ওইটাতেই হচ্ছে মানে পুরো দেশটারে মানে আর কি মানে একটা কি সলভ করে দিছে, মানে ফিক্স করে দিছে। এবং অন্যান্য তো অনেক বড় বড় দেশ আছে, ওইগুলোতে হচ্ছে ওইগুলোতে আর কি মাল্টিপল আর কি টাইম জোনস অ্যাকসেপ্ট করে, কারণ ওই দেশগুলো আসলে ওইরকম বড়, ঠিক আছে। যেমন ধরো যে কানাডা আছে, কানাডার হচ্ছে 5টা হচ্ছে আর কি স্ট্যান্ডার্ড টাইম আছে, আমেরিকার হচ্ছে 4টা স্ট্যান্ডার্ড টাইম আছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে বিষয়। তো বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড টাইম এটা কিন্তু +6 আওয়ার্স ফ্রম দ্য গ্রিনউইচ মিন টাইম। এখন গ্রিনউইচ মিন টাইমটাকে আমি বুঝাইতেছি 1 মিনিট, ঠিক আছে। তো বাংলাদেশ কিন্তু 90 ডিগ্রিজ ইস্ট মেরিডিয়ান, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি যে জিএমটি বলতে কী বোঝায়, গ্রিনউইচ মিন টাইম, ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম। এটাতে আমি আসলে কেন মানে আর কি আসতেছিলাম, এই যে থ্রু গ্রিনউইচ মিন টাইম, দ্য গ্রিনউইচ মিন টাইম স্যার 0 ডিগ্রি, ঠিক আছে, যখন, কারণ কি আমি কি বলছিলাম, গ্রিনউইচ দিয়ে যে লাইনটা যায় ওটা কিন্তু 0 ডিগ্রি, ঠিক আছে। এবং এটা দিতেছে মানে এটা ক্যালকুলেট করা যায় অনেক জিনিসপত্র দিয়ে, ক্রোনোমিটার, ওয়াচ, সেক্সটেন্ট অ্যাপারেটাস, ঠিক আছে, আর কি না কি আছে। তো আসলে গ্রিনউইচ মিন টাইম দিয়ে বোঝায় যে গ্রিনউইচ যদি, এবার তোমরা ম্যাপে আসো 1 মিনিট।
গ্রিনউইচে যদি 0 হয়, ঠিক আছে, আমাদের কিন্তু অনেকগুলো টাইম জোন একসাথে করা আছে, ঠিক আছে। যেমন ধরো জিএমটি, গ্রিনউইচ মিন টাইম যদি 0 হয়, তাহলে ডান দিকেরটা হবে +1। মানে আমি তো একটু আগে কি বোঝাইলাম যে লঙ্গিটিউড ওইগুলো হচ্ছে বেশি অ্যাকুরেট, কিন্তু যাতে হিসাবের সুবিধা হয় সেক্ষেত্রে আমি এটাকে বললাম না যে অনেক অনেক দেশগুলো কি করে যে লঙ্গিটিউডগুলো নিয়ে একটা লঙ্গিটিউডে বেঁধে দেয়, ঠিক আছে, যে ওইভাবেই পুরো আর কি পুরো ইউকেতে, ঠিক আছে। এই লাইনে কি করছে, এই লাইনে একটা টাইম জোন দিছে, এটা হচ্ছে জিএমটি 0, ডান দিকে হইতেছে জিএমটি +1, ওর ডানে হইতেছে জিএমটি +2। এর মানে কি, যখন ইউকেতে, ঠিক আছে, গ্রিনউইচে যখন 12টা বাজবে, ঠিক আছে, তখন জিএমটি +2 আর কি যেই দেশে চলে সেই দেশে বাজবে হচ্ছে 14টা, অর্থাৎ মানে দুপুর 2টা। ওকে, সেইভাবেই বাংলাদেশ হইতেছে +6-এ, মানে ইউকেতে যেই সময় চলে ওইটার চেয়ে 6 ঘন্টা বেশি আগায় থাকবে বাংলাদেশ, জিএমটি +6, ঠিক আছে। আর বামের দিকে যত বামে যাব তখন কি জিএমটি মাইনাস হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি মানে আমরা আর কি একটা টাইম জোন বেঁধে দিছি যাতে ক্যালকুলেশনের আর কি সহজ হয়, এই কারণে। যদিও কি আমরা কি বলছি যে প্রতিটা ডিগ্রিতেই হচ্ছে 4 মিনিট করে কি বাড়ে, ঠিক আছে, প্রতিটা ডিগ্রিতেই 4 মিনিটের ডিফারেন্স ক্রিয়েট হয়। কিন্তু একটা দেশের মধ্যে তো অনেকগুলো লঙ্গিটিউড যায়, এখন এতে কি আর কি মানে এটা টাইমের একটা আর কি সমস্যা হয়ে গেল না, যে একটা টাইমের ক্যালকুলেশনের ঝামেলা হয়ে গেল। তো ওরা কী করে যে না, দরকার নেই, এত ঝামেলার দরকার নেই, তুমি আর কি তোমরা একটা টাইমেই চলো, এটাই হচ্ছে বিষয়। তো আর কি তোমাদের তো বুঝাইলাম যে গ্রিনউইচ মিন টাইম কি। এখন হচ্ছে দেখো অ্যান্টিপোড আসলে বোঝানোর কিছু নাই, যে অ্যান্টিপোড হইতেছে 1 মিনিট, অ্যান্টিপোড হইতেছে পৃথিবীর এক সাইড, মানে পৃথিবীর একটা সাইডের অপোজিট সাইড হচ্ছে ওই জায়গাটার অ্যান্টিপোড, এটা হচ্ছে অ্যান্টিপোড। দেখো এই যে ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট এ, এটা ডায়ামিটারের মধ্যে দিয়ে এটা হচ্ছে সেন্টারের মধ্যে দিয়ে যায়, এটার যে অপোজিট, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট বি, এটা হবে ওর অ্যান্টিপোড। এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে সিএইচ এর অ্যান্টিপোড হইতেছে সিএইচএইচ এ। মানে তুমি ধরো এক জায়গা থেকে মাটি খোঁড়া শুরু করছো, ঠিক আছে, মাটি আর কি মানে গর্ত করা শুরু করছো, গর্ত করতে মানে যখন করতে 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 একদম মানে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যাবা, ওইটা হইতেছে ওই জায়গাটার অ্যান্টিপোড। বিষয়টা মানে ওইভাবে আর কি মানে আর কি ভাইবা নাও, ঠিক আছে, মানে সেন্টার দিয়ে যা যখন আর কি অন্য সাইডে চলে যাবা তখন ওইটাকে অ্যান্টিপোড বলবে। যে দেখো কে এটার অ্যান্টিপোড কী কারণ একদম অপোজিট, ঠিক আছে, সেন্টারের মধ্যে যাইতেছে, কে এর অ্যান্টিপোড হচ্ছে KAH-এ। ওকে, সো বাংলাদেশের যে অ্যান্টিপোড ওইটা হচ্ছে কি যে কই প্যাসিফিক ওশানের কই জানিয়ে দাঁড়াও, হ্যাঁ বাংলাদেশের অ্যান্টিপোড দেওয়া ছিল, এই যে প্যাসিফিক ওশান নিয়ার চিলে উইদিন দ্য টেরিটরি অফ নর্থ আমেরিকা, ঠিক আছে। পৃথিবী কিন্তু গোল, আমরা তো জানি পৃথিবী গোল। তো পৃথিবীর এক সাইডে যদি আর কি মানে এক সাইডে যদি তুমি খোঁড়া শুরু করো, গর্ত করা শুরু করো, তাহলে আরেক সাইডে আর কি আরেক জায়গায় যেয়ে পৌঁছাবা, ঠিক আছে। সো সো একটা জায়গার অপোজিট সাইডটাই হচ্ছে ওইটার অ্যান্টিপড, ঠিক আছে। সো এটাই হচ্ছে বিষয়। এখন ইন্টারন্যাশনাল ডেডলাইন, আমি কিন্তু এতক্ষণ ধরে বুঝাইলাম যে কেমনে কি হয়, যে জিএমটি কেমনে কাজ করে। তো এখন তোমরা হয়তো খেয়াল করে দেখছো, আমি কিন্তু বলছি যে তুমি যত ডানে যাবা তত হচ্ছে তোমার
টাইম বাড়বে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে। তুমি যত পূর্ব দিকে যাবা তত তোমার টাইমটা বাড়বে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, ওরা সানলাইটটা আগে পায়, ঠিক আছে। এবং যত পশ্চিমে যাবা তত তোমার টাইম কমবে, কারণ ওরা সানলাইটটা পরে পায়। কিন্তু আসলে এই দেখো আমরা যেমন দেখো লংগিটিউড ক্যালকুলেশন করার জন্য আর কি গ্রিনউইচকে 0 ধরছি, ঠিক আছে। ল্যাটিটিউড ক্যালকুলেশন করার জন্য যে ইকুয়েটারকে 0 ধরছি, ওইভাবেই কি ক্যালকুলেশন ঠিক রাখার জন্য আরেকটা লাইন দরকার। কারণ দেখো বিষয়টা হচ্ছে কি যে আমরা যে আর কি ল্যাটিটিউড পড়লাম না, সরি লংগিটিউড পড়লাম না, যে ডান দিকে হচ্ছে 180 ডিগ্রি, বাম দিকে হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু পৃথিবী তো গোল। সো এক পয়েন্টে যে কি হয় কি যে মানে এক ল্যাটিটিউডে মানে কি মানে ওভারল্যাপ করে, ঠিক আছে। একই ল্যাটিটিউডে কি হয়, ওভারল্যাপিং হয়। মানে দেখা যায় কি যে তুমি যদি ম্যাথ করো তাহলে ম্যাথের হিসেবে বেরোবে যে এক জায়গায় হইতেছে সকাল 10টাও বাজে, আবার রাত 10টাও বাজে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে মানে কি হচ্ছে মানে এরকম আর কি হয়ে গেছে। তো এই তার মানে এটা সহ আরও অনেক মানে কি আর কি সমস্যা মানে দেখা দেয়। এই যে বইয়ের এক্সাম্পল দিছে, ও ফজরের আজান দিতেছে রে, যায় কি যে আর কি লোকাল টাইমে হবে আর কি রাত রাত 10টা, ঠিক আছে, মানে 180 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। কিন্তু আবার 180 ডিগ্রি ইস্টে কী হবে যে যেহেতু কি ও ইস্টে আছে, সেক্ষেত্রে কী হবে, সে হবে ওর কি রাত 10টা, ঠিক আছে, সানডেতে। মানে তোর হিসাবটা বুঝতেছিস যে মানে দুইটা লাইন যেহেতু ওভারল্যাপ হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আর কি মানে একই সাথে হইতেছে এক জায়গায় আর কি কী বলে রবিবারে হইতেছে রাত 10টা বাজে, আরেকজনের হচ্ছে কি সোমবারে হইতেছে রাত 10টা বাজে, অথচ দুইজন হইতেছে এক লাইনেই থাকে, ঠিক আছে, মানে মানে আশাপাশি থাকে। তো আসলে বিষয়টা এমন যে এই সমস্যাগুলো ঠিক করার জন্য একটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন ঠিক করে দেওয়া হয়েছে, যে মানে সূর্যের আলো যে কাউন্ট হবে, যে আমি যে বললাম যে তোদের যে একটা কান্ট্রি যতটা পুরো ইস্টে হবে ততটাই আর কি আগেও আর কি মানে আর কি কী বলে সানলাইটটা পাবে। তো আসলে এই কথাটা তো আসলে আর কি মানে এরকম না। বিষয়টা হচ্ছে কি যে ক্যালকুলেশনটা শুরু করা হয় এই পূর্ব দিক থেকে, সূর্য পূর্ব দিক থেকে ওঠে বলে এই এক্স্যাক্ট পয়েন্ট থেকে ক্যালকুলেট করা হয়। এই যে দেখো এখানে আর কি মানে দেয়া আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল আর কি ডেট লাইন, ঠিক আছে। তো বিষয়টা এমন যে ডেটলাইন, ইন্টারন্যাশনাল ডেটলাইনের ডান দিকে হচ্ছে আর কি যে দেখো আমেরিকার যে অ্যালাস্কা, ঠিক আছে, আর বাম দিকে হচ্ছে রাশিয়ার যে সাইবেরিয়া। তো আসলে কি বিষয়টা এমন, সরি কষ্ট হইতেছে তো, ঘুমাই নাই তো। তো বিষয়টা এমন যে এইখানে হচ্ছে রবিবার সকাল আর কি সকাল 6টা বাজলে এখানে হবে আর কি সোমবার সকাল 6টা। তো অনেকে আসলে আর কি দুষ্টামি করে যে একটা দেশ থেকে আরেক দেশে আর কি মানে চলে যায়, মানে এটা টাইম ট্রাভেলের ফিল নেয় আর কি ওরা। তো এটা হইতেছে মানে আর কি বিষয়। ও কষ্ট হইতেছে অনেক। এনিওয়েজ, তো এরপরে আর কি মানে হইলো অনেক কিছু হইলো। তো দেখি আর কিছু আছে নাকি, ওয়েট। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল আর কি ডেট লাইন, এটা কিন্তু সোজা যায় নাই, ঠিক আছে। কিছু কিছু আইল্যান্ডের জন্য হচ্ছে একটু ডাইন বামে গেছে। এই যে দেখো বলছে যে আসলে ইন্টারন্যাশনাল ডেট লাইন এটা প্যাসিফিক ওশেনের উপর দেওয়া হয়েছে, যে ওশেনের উপর দেওয়া হয়েছে, সমুদ্রের উপর, এটা হচ্ছে প্যাসিফিক ওশেন, ঠিক আছে। তো এরপরে কী হলো যে যাতে হচ্ছে আর কি যারা যারা আশেপাশে থাকে ওদের যদি ভোগান্তি না হয়, এই কারণে একটু লাইনটা একটু কি মানে তেরা ব্যাকা করে দেওয়া হলো, ঠিক আছে। যে 12 ডিগ্রি ইস্ট, ঠিক আছে, স্যার কি 75 ডিগ্রি 11 ফিস্ট, ঠিক আছে। তো
আমি কি পড়লাম এতক্ষণ ধরে, যাক মানে সরি। তো 12 ডিগ্রি ইস্ট এরিউশন আইল্যান্ডস, 7 ডিগ্রিজ ওয়েস্ট, 11 ডিগ্রিজ ইস্ট অ্যাট ফুজি অ্যান্ড ছাটাম আইল্যান্ডস। তো যে মানে এখানে হচ্ছে মানে ইস্ট ওয়েস্ট কি একটু মানে একটু গেছে এগুলো এইসব জায়গার জন্য, ঠিক আছে। তো কি আর আহ, 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 হ্যাঁ ঠিক আছে, এরপর হচ্ছে আর কি আর্থের মোশন করা লাগবে। মোশন করে হচ্ছে মানে কি সিজনসগুলো পড়ায়, এরপর হচ্ছে আর কি মানে এ ব্যান্ড ফ্লো পড়ানো লাগবে। ঠিক আছে, তাহলে দেখতেছি নেক্সট পার্টে দেখতেছি।